أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا يا أيها الذي ننزل عليه الذكر إنك لمجنون. لو ما تأتنا بالملائكة إن كنت من الصادقين. ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منذرين. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. সূরাতুল হিজর 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত। হিজর শব্দের অর্থ পাথর, আর আল হিজর এই সূরাটার নামকরণ হয়েছে পাথুরে পাহাড়, মানে সৌদি আরবে পাথরের পাহাড় দেখবেন। আমি বাংলাদেশে কখনো পাহাড় দেখিই নাই, সৌদি আরবে আমি দেখছি পাথরের পাহাড়, অসংখ্য পাথরের পাহাড় রয়েছে। তাই আল্লাহ তাআলা এই সূরাটির নাম, সূরাটি নাজিল করছে যখন, তখন সেটা হচ্ছে এটা মাদানী সূরা। সূরাটির একটা মানে একটা আলোচনা আছে বন্ধুরা। আলোচনার হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোটোবেলার থেকেই তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, বেশি কথা বলতেন না, সদাচার ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। এই জন্য মক্কার লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল। যে কোনো কাজ যদি সঠিক মানে বলা হতো তখন তাকে ডাকা হতো এবং সবাই তাকে আলামিন হিসেবেই চিনতো। আলামিন শব্দের অর্থ আছে সত্যবাদী। তিনি কখন মিথ্যে কথা বলতেন না। যখন তাদের স্বার্থে আঘাত লাগলো, তিনি যখন 40 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত আলামিন ছিলেন, মানে সত্যবাদী ছিলেন, উপাধি ছিল তার। কিন্তু তাকে পুরাতন ধর্ম, শিরকবাদী যে ধর্ম ছিল, মূর্তি পূজক যারা ছিলেন, তাদের বিরুদ্ধে যখন তার নবুয়তের প্রকাশ করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কোনো শরিক নেই একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর উপরে কারো কোনো শরিক নেই। হ্যাঁ, এটা যখন মানে তার উপর তিনি বলা শুরু করলেন, তখন ওই মক্কার লোকেরাই কী বললো সেটা কোরআনের মধ্যে কোট করছেন। অকলু, এই অকলুর ফাইল হচ্ছে মক্কার কাফেরেরা। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযী, সেই লোকজন, নুজ্জিলা আলাইহি যিকর, যার এই কোরআন, মানে কোরআন যার কাছে নাজিল করা হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই সে পাগল বা উম্মাদ। মানে যখন নবুয়তের বা তাওহীদের দাওয়াত দিলেন, তখন মক্কার লোকরা সেই যারাই আলামিন উপাধি দিয়েছিল তারাই তখন বললো যে না, এই কোরআন যার কাছে নাজিল করা হয়েছে সে, আর প্রথম বছর যে এই কোরআন না, এটা মানে একটা কি জাদু না, জাদু দেখলো না, এটা জাদু সম্ভাবনা নাই, জাদু বলার কোনো সুযোগ নেই, মানুষ জাদু বিশ্বাস করলো না। তখন বললো যে এই কোরআন যার কাছে আসছে সেই লোক তো পাগল। হ্যাঁ, কারণ দেখলেন কিছুক্ষণ আগেও তারা যাকে আলামিন বা সত্যবাদী হিসাবে চিনত, একটুর মধ্যেই তাকে পাগল হিসাবে সাব্যস্ত করলেন। হ্যাঁ, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি, যদি এটা যদি হইতো তো ফেরেশতাদের মাধ্যমে এটা আসতে পারতেন না, দেওয়া যেত না। ইন কুনতুম মিনাস সাদিকিন, বলছে যে যদি তুমি সত্যবাদী হও তাহলে
তুমি আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসে না কেন, লাউ মা তাতে না তুমি আমাদেরকে দাও না কেন, বিল মালাইকাতে ফেরেশতা ইন কুনতুম মিনাস সাদিকিন, তুমি সত্যবাদী হও, সত্যবাদীদের প্রতি হও, তো তাহলে তুমি আমাদের কাছে ফেরেশতা উপস্থিত করছো না কেন? আল্লাহ তাআলা তখন বলছেন, মা নুনাজ্জিলু বিল মালাইকাতি ইল্লা বিল হক, যথার্থ কারণ ছাড়া, মা নুনাজ্জিলু আমি প্রেরণ করি না, মালাইকা ফেরেশতা ইল্লা বিল হক যথেষ্ট হক ছাড়া, সত্য ছাড়া বা কারণ ছাড়া, মা কানু ইজা মুনজারিন আমি যখন ফেরেশতা প্রেরণ করি তখন তারা আর কোনো মঞ্জারিন মানে তারা মানে আর কোনো সুযোগ পাবে না, মানে যখন আমি ফেরেশতা পাঠাবো তোমরা আর মানে এই সমস্ত বলার আর কোনো সুযোগ পাবে না, তোমাদের ধ্বংস করে দেওয়া হবে। এখন রাসূলুল্লাহ সাল্লামের বা এই কোরআন মুখস্থ করা বা টেনশন কীভাবে সংরক্ষিত হইবে ভুলে যায় কি না, খুব মানে রাসূলুল্লাহ সাল্লাম পড়াশোনা শুরু করে পড়তেই থাকতেন, আওড়াতে থাকতেন। তখন আল্লাহ তাআলা তাকে সতর্ক করলেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নিশ্চয়ই আমি নাজ্জালনা অবতীর্ণ করেছি, যিকর মানে যিকরা মানে কোরআন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন এবং আমি উত্তম সংরক্ষণকারী, মানে আমি সংরক্ষণ করব বা আমি সংরক্ষক। এখন মানে যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে মানতে চাইবে না বা তারা নানান রকমের অজুহাত সৃষ্টি করবে, আর আল্লাহকে যারা স্বীকার করবে তারা কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহ তাআলাকে স্বীকার করবে বা আল্লাহ তাকে মানবে বা আল্লাহ আছে বলে স্বীকার করবে। আর এই যে কোরআন আমাদেরকে আছে বা সংরক্ষিত আছে, এটার একমাত্র কারণ আল্লাহ বলছে যে আমি সংরক্ষণ করব।